আজকের গল্প গোপালের অর্ধেক পুরস্কার। মহারাজ কৃষ্ণচন্দ্র যাবেন বাগানবাড়িতে অবসর বিনোদন করতে। তার সভাসদরাও সঙ্গে যাবে, তাই সভাসদরা সকলেই খুশি। মহারাজ রাজসভায় বসে সকলকে নিয়ে এইসব আলোচনা করছেন, এমন সময় গোপাল এসে হাজির হলো সেখানে। গোপালকে দেখে মহারাজ বললেন, ওহে গোপাল, কাল সকালে আমরা বাগান বাড়িতে অবসর বিনোদনের জন্য আনন্দ উৎসব করতে যাব। তুমি সকালে আমার সঙ্গে যাবে। শুনে গোপাল একটু বিমর্ষ হয়ে পড়ল, কারণ গোপাল গরিব মানুষ, রোজ আনে রোজ খায়। কাজেই সকালে উঠে তাকে বাজার হাট করতে হবে, তা না হলে বাড়ির লোকজন খেতে পাবে না। কিন্তু সে কথা তো আর সভার মাঝে মহারাজকে বলা যায় না। তাই গোপাল একটু ইতস্তত করে বললে, আমার একটু দরকার, কাজ আছে, আমি একটু পরে যাব, আপনারা আগে যান, আমি একটু দেরি করে যাচ্ছি। পরদিন সকালে মহারাজ সভাসদদের নিয়ে বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু গোপাল সঙ্গে না আসায় মনে মনে খুব রেগে গেলেন। বাগানবাড়িতে পৌঁছে গোপালকে শাস্তি দেবার উদ্দেশ্যে তিনি দারোয়ানকে বললেন, গোপাল এলে তাকে কিছুক্ষণ ভুগিয়ে তারপর ভেতরে ঢুকতে দেবে। বলবে মহারাজের হুকুম, যারা পরে আসবে তাদের ভেতরে যাবার হুকুম নাই। দারোয়ানকে সব বুঝিয়ে বলে মহারাজ বাগানবাড়িতে প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যেই গোপাল এসে হাজির হলো সেখানে। মহারাজের কথা মতো দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দিল না, বলল, মহারাজের হুকুম, দেরিতে যারা আসবে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। গোপাল বুঝতে পারলে তাকে অপমান করার জন্যই মহারাজ এই ব্যবস্থা করেছেন। তখন সে মনে মনে বুদ্ধি করে দারোয়ানকে বললে, দেখো ভাই, মহারাজ তো আমাকে রোজই কিছু কিছু পুরস্কার দেন, সে কথা তুমি জানো আর সকলেই জানে। তুমি যদি আমাকে ভেতরে যেতে দাও, তবে আজ যা পুরস্কার পাবো তার অর্ধেক তোমায় দেবো। দারোয়ান এই কথা শুনে খুশি হয়ে গোপালকে ভেতরে যেতে দিল। গোপাল ভেতরে ঢুকে চেঁচামেচি শুরু করে দিল। মহারাজ বিরক্ত হয়ে বললেন, কি হলো গোপাল, এত দেরি করে এসে আবার গোলমাল করছো কেন? গোপাল গোলমাল বাঁধাবার মতলব করেই এসেছিল, তাই সে মহারাজের মুখের উপর জবাব দিল, মহারাজ, আমার মেজাজ এমনিই করা, আপনার ভালো না লাগে বলে দিন, চলে যাচ্ছি। গোপালের উত্তর শুনে মহারাজ খুব রেগে গেলেন। তিনি আদেশ করলেন, এক্ষুনি গোপালকে 100 বার কান ধরে সবার মাঝে ওঠা বসা করার আর 10 টাকা জরিমানা আদায় করার। হুকুম শুনে যথা আজ্ঞা বলে গোপাল কান ধরে ওঠা বসা শুরু করে দিল। কিন্তু 50 বার ওঠা বসা করে দাঁড়িয়ে বললে, মহারাজ, আমার আজকের পুরস্কারের একজন ভাগিদার আছে। আমার 100 বার কান ধরে ওঠা বসার মধ্যে তার পাওনা 50 বার, 10 টাকা জরিমানার মধ্যে 5 টাকা জরিমানা তার পাওনা। গোপালের কথায় সবাই অবাক হয়ে গেল। মহারাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতে গোপাল দারোয়ানের কাছে প্রতিশ্রুতির কথা বললে। দারোয়ানের ঘুষ খাবার কথা শুনে তিনি খুব রেগে গেলেন দারোয়ানের উপর। সঙ্গে সঙ্গে তাকে ডাকা হলো আর 50 বার কান ধরে ওঠা বসা করানো হলো, সেই সঙ্গে 5 টাকা জরিমানাও আদায় করা হলো। গোপালের বুদ্ধি দেখে মহারাজ খুব খুশি হয়ে তাকে 100 টাকা পুরস্কার দিলে। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের একটি গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।